ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রুশ ড্রোনের আঘাতে ওডেসার বেশ কিছু আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুন ধরে যায় বিভিন্ন যানবাহনে। রাশিয়ার এই হামলার জবাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভ। সেখানে রুশ বাহিনীর বাংকার ও কমান্ড পোস্টগুলো লক্ষ্য করে ইউক্রেনীয় সেনারা রাতভর গোলাবর্ষণ করেছে। এতে রুশ সেনাদের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কি বাহিনী। যুদ্ধক্ষেত্রের এই তীব্র লড়াইয়ের মধ্যেই ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর দাবি, গত একদিনে তাদের বাহিনী খার্কিভ, জাপোরিজিয়া এবং সুমি অঞ্চলের কয়েকটি বসতি দখলে নিয়েছে। একই সাথে ইউক্রেনের ড্রোন উৎপাদন, মজুদ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রশাসন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ক্রমাগত হামলার কারণে জাপোরিঝিয়া সহ বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তাগানরোগ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলার পর সেখানে স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।